এমনকি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু জেনেছি, এখানে আসলে আমদানি করা যেসব পণ্য রয়েছে যেগুলো বিদেশ থেকে আনা হয় সেগুলো আসলে যারা এনেছেন তাদের হাতে পৌঁছার আগে এই স্টেশনটিতে রাখা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলীর বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি স্পষ্ট হচ্ছে এবং পুরো আকাশটি কিন্তু ছেয়ে গেছে ধোঁয়ার কুণ্ডলীতে, এবং সেই কুণ্ডলীটি কিন্তু বারবার বড় হচ্ছে। এবং আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই কার্গো কমপ্লেক্সে কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনের যে লেলিহান শিখা সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উপরে ধোঁয়ার কুণ্ডলী, নিচে কিন্তু সেই লাল আগুনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই আগুন যেটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। সবশেষে আমরা যতটুকু জানতে পেরেছি 20টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই আগুন যেটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নানাভাবে এই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ঠিক কোন জায়গা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে এই আগুনটি লেগেছে সেটি আসলে তদন্ত করে দেখার বিষয়। এখনই পর্যন্ত আসলে সেই আগুনের সূত্রপাতের বা আগুনের কারণ সম্পর্কে আসলে কেউই তেমন কিছু বলতে পারছেন না। সবাই চাইছেন আসলে প্রথমে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য, পরবর্তীতে হয়তো কোন কারণে আগুন লেগেছে তদন্তের মাধ্যমে সেটি অনুসন্ধান করে আসলে হয়তো বের করে আনা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস সহ যারা রয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার এবং পুলিশের সদস্যরা কিন্তু এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। ঠিক দুপুর ২টার পর এই আগুন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটির সূত্রপাত হয় এবং পরবর্তীতে প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই আগুনটি জ্বলছে। এবং পুরো আকাশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চারপাশের যে এলাকা রয়েছে সেই পুরো এলাকার আকাশ কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষেরও উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও তারা আসলে আগুন নিয়ন্ত্রণে বা আগুন নেভানোর কাছে তেমন কোনো সাহায্য করতে পারছেন না, তারপরে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কেউ ছিলেন কিনা, অর্থাৎ এখানে কোনো মানুষ ছিলেন কিনা সেই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেহেতু এটি একটি কার্গো কমপ্লেক্স, সুতরাং হয়তো যদি গোদামও হয় সেক্ষেত্রেও হয়তো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক এখনই আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলে এখানে কোনো ধরনের মানুষ ছিলেন কিনা বা আসলে কেউ হতাহত হয়েছেন কিনা। সেটি আসলে হয়তো কিছুক্ষণ পর বা আগুনটি নিয়ন্ত্রণে আসার পর সেই বিষয়ে আমরা তথ্য হয়তো দর্শকদেরকে জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলিতে কিন্তু বিমানবন্দর এবং তার চারপাশের এলাকা যেটি রয়েছে সেই এলাকার আকাশ বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধোঁয়ার কুণ্ডলী, পাশাপাশি ধোঁয়ার যে এক ধরনের গন্ধ রয়েছে সেই গন্ধ কিন্তু পুরো এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বাংলাদেশ পুলিশ, আনসার সহ সবাই কিন্তু সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 30টিরও মতো ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু করেছে। এবং পুরো পার্শ্ববর্তী এলাকাটিতেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি ধোঁয়ার কুণ্ডলীর কারণে তীব্র উৎকট একটি গন্ধ, যেটি আসলে আগুনের ধোঁয়ার কুণ্ডলী থেকে নির্গত হয়, সেরকম গন্ধের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সেই আগুনের লেলিহান শিখাও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই আমদানি কার্গো কমপ্লেক্স যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেই আমদানি কার্গো কমপ্লেক্সের যে জায়গাটি রয়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই যদি বলতে যাই যে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিমানবন্দরের যে বিমান ওঠানামার যে কাজ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এটি কিন্তু বিমানবন্দরের এক পাশে, যদি বলতে যাই সেটি কিন্তু বিমানবন্দরের উত্তর পাশে। সুতরাং এক পাশে হওয়ার কারণে বিমানবন্দরের বিমান রানওয়েতে ওঠানামার যে কাজটি রয়েছে সেই কাজটি স্বাভাবিক রয়েছে। এমনটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে প্রাণান্তকর চেষ্টা সেটি করছেন। আমরা দেখতে পাচ্ছি নিচে শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য
দূরে অবস্থান করার জন্য অনুরোধ করছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারপরে উৎসুক জনতার একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ৩০টিরও বেশি ইউনিট এই আগুন সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও আসলে এই অগ্নি নির্বাপন কার্যক্রমে যুক্ত হয়েছেন। সাথে সাথে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, অর্থাৎ সেই পুলিশ, আনসার সহ অন্যান্য যে সদস্যরা, তারাও কিন্তু তাদের যে সর্বশক্তি এবং তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের জায়গা থেকে তাদের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো দিয়ে তারা এই আগুন নির্বাপন করার জন্য চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধোঁয়ার কুণ্ডলী তীব্রতা এতটাই বাড়ছে, ধোঁয়ার কুণ্ডলীর আমরা যদি বলি যে তাদের যে চৌহদ্দি সেটি কিন্তু বাড়ছে এবং পশ্চিম আকাশে যখন সেই সূর্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলীর কারণে ছেয়ে যাচ্ছে অনেকটাই। পাশাপাশি কিছু শব্দও আসলে আমরা শুনতে পাচ্ছি বিস্ফোরণের। আসলে সেই আমদানি কার্গো কমপ্লেক্সে কোনো ধরনের কেমিক্যাল আছে কিনা বা কোনো ধরনের দাহ্য পদার্থ আছে কিনা হয়তো থাকতে পারে, সেখান থেকেই হয়তো এই যে বিস্ফোরণের যে শব্দটি আমরা পাচ্ছি, এখান থেকে সেই বিস্ফোরণটি হয়তো হতে পারে। এবং আমরা কার্গো কমপ্লেক্সের যে ছাদ রয়েছে সেই ছাদের কাছাকাছি কিন্তু আগুনের যে চিহ্ন, অর্থাৎ লাল রঙের আগুনের চিহ্ন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সময় যতই গড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু পশ্চিম আকাশ পুরো ছেয়ে গেছে এবং পশ্চিম আকাশে হেলে পড়া যে সূর্য, সেই সূর্যকেও কিন্তু এই ধোঁয়ার কুণ্ডলী অনেকটা ঢেকে দিচ্ছে। এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের সদস্য সহ সবাই কিন্তু তাদের যে প্রাণান্তকর চেষ্টা আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য সেটি কিন্তু তারা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের প্রায় ৩০টির মতো ইউনিট এই অগ্নি নির্বাপন কাজে যুক্ত হয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ পুলিশের সদস্যরা, পাশাপাশি আনসাররাও কিন্তু তাদের যে দায়িত্ব এই আগুন নির্বাপনের কাজে সেই কাজটি কিন্তু তারা করছেন।